তিনি জামিন পান না, খুনের আসামি জামিন পায়, মৃত্যুদণ্ডের আসামি জামিন পায়, প্রতিদিনই কিন্তু এরকম জামিন পায়। আর যে মামলায় তাকে একদিনের জন্য কারাদণ্ড দেওয়া কোনো কারণ নাই, বিনা কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করার জন্য, আর যারা হাসিনাকে বিনা ভোটে বারবার ক্ষমতায় রাখার জন্য পৃষ্ঠপোষকতা করে, তাদের সন্তুষ্টির জন্যই নাই। এরাই হাইকোর্টে জামিন দিল না। প্রধানমন্ত্রী সংবিধানের 402 ধারা দিয়ে নির্বাহী আদেশে তিনি খালেদা জিয়াকে বন্দী অবস্থায় তার বাসভবনে রাখছেন, তাদের মুক্তি দিচ্ছেন মানবতার নেতৃত্বে। অর্থাৎ আপনি যাতে আর আইনি আর লড়াই না করতে পারেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমরা যদি খালেদা জিয়াকে মুক্ত না করতে পারি, বাংলাদেশ খুব তাড়াতাড়ি যে সকল চুক্তি ভারতের সাথে করছে, প্রত্যেকটা বাংলাদেশকে ধ্বংস করার জন্য অতি ভবিষ্যতে বাংলাদেশ কোন দেশটা থাকবে না। সুতরাং ব্রিটিশরা যেমন কলোনি হিসেবে বাংলাদেশকে ব্যবহার করত, আজকে যারা তাদেরকে ক্ষমতা রাখছে তারাও বাংলাদেশকে একটা কলোনি বানাচ্ছে। তারা বন্ধুত্ব চায়, বন্ধুত্ব আমরা চাই, কিন্তু একটা জিনিস চাই না, প্রভুত্ব। আমরা বন্ধুত্ব চাই, আমরা চাই না বন্ধুত্বের নামে আমার দেশের স্বার্থ সকল জনগণের দিতে। এইটাই তো বাংলাদেশ বিএনপির দোষ, এটা তো খালেদা জিয়ার দোষ। কারণ হলো কেন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বাদ করে দিলেন খালেদা জিয়াকে? কার নির্দেশে, কাদেরকে খুশি করার জন্য? জনগণ বলছে, ওবায়দুল কাদেরের কথাই বুঝলাম, একটু সরম পাইছে। ওবায়দুল কাদের বলছেন আমাদেরকে আমেরিকে ভারতের সেবা দেশ বানাতে চায়। এখনো মন নাই, বাকি রয়েছে। আজকে আমরা ভারত বিদ্বেষী নই, আমরা আমাদের দেশের পক্ষে, আমি আমার দেশের স্বাধীনতার পক্ষে, আমি গণতন্ত্রের পক্ষে। সুতরাং আমার গণতন্ত্রের লড়াই, আমার নেত্রীর মুক্তির লড়াই কেউ যদি মনে করে আমরা কোনো দেশের বিরুদ্ধে, আমাদের কিছু করার নাই। তাই বন্ধুরা, আমরা যখন নামছি একবার চেষ্টা করি। আমরা তো প্রতিদিন বক্তৃতা দিই, আমরা বক্তৃতা না দিতে বলে খুব মনটা খারাপ লাগে, স্টেজে জায়গা না পাইলে খুব খারাপ লাগে। আমার নেত্রী 7 বছর যাবৎ মঞ্চে আসছে না, 60 বছর যাবৎ তার কণ্ঠ জনগণ শুনতে পায় না। তার কণ্ঠের চেয়ে কি আপনার আমার কণ্ঠের দাম খুব বেশি হয়ে গেছে? তাহলে আসেন, বক্তৃতা থামাই এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ঘরে ফিরে